পৃথিবীর যে কোনো স্থানে অটোমেটিক্যাল আগুন ধরে যাবে। দেখবেন 2 দিন আগে কি শুরু হয়ে গেছে। কি হয়েছে দেখেছেন? আমেরিকা, আমার মেয়ে নিউ ইয়র্ক জামাইকা শহরে থাকে, আমার লস এজেন্সে আগুন ধরে গেছে। যেখানে আগুন ধরেছে ওইখানে খ্রিস্টানরাও আজান দিচ্ছে, যেখানে আজান দিচ্ছে সেখান থেকে আগুনগুলো সরে যাচ্ছে। আবার গত পরশুদিন হিন্দুস্তানেরা মুসলমানদেরকে মুসলমানের সাথে গোলাগুলি শুরু হয়ে গেছে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সেই হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। জোরকন কি হবে? যুদ্ধ হবে। জোরে বল, হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। জামাই দেখেন হাদিস নাসাই শরীফের 52 পৃষ্ঠার হাদিস। عن أبي هريرة رضي الله দেখো জামাই عن أبي هريرة رضي الله عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند فإن أدركتها أنفق فيها نفسي ومالي فإن أقتل كنت من أفضل الشهداء وإن أرجعوا فإنما আবু হুরায়রাতাল মুহররম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস নম্বর 3176 77 নম্বর নাসাই শরীফের জেল্লে সানি 52 মূল কিতাবের মধ্যে হিন্দুস্তানের সাব। হুজুর বলছেন হিন্দুস্তানের সাথে যুদ্ধ হবে। হাত উঠান, যারা হাত উঠাবে না তারা মনবই মুশরিকদের লব। তারা হাত উঠা, 2 হাত উঠা। হুজুর বলছেন ওই সময় যদি আল্লাহ আমাকে রাখতো, আমার নফসি ও মালি, আমার জান মাল দিয়া আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধই যেতাম, যদি মারা যেতাম উত্তম শহীদ হতাম। যেরকম আল্লাহ আকবার। হুজুর অপর হাদিসে বলছে তোমরা নিরাশ হয় না, ওয়ালা তাহানু তাবাসসাকুম ফি সূরাতুল হিন্দে। হিন্দুস্তানের যুদ্ধ আল্লাহ আমার মুসলমান ভাইদেরকে জিতাবে। আল্লাহু আকবার। এটা হাত ওঠা, নারে তাকবীর। আমার হুজুর বলছেন এরপর থেকে মুসলমানদের আসে যাবে পৃথিবী, তখন সমস্ত জায়গায় ইসলামী শাসন চালু হবে। ইমাম মাহদী যখন আসবে 7 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্র হবে। পৃথিবীর কোথাও অন্য হিন্দুদের থাকবে না। দোয়া করেন ইনশাআল্লাহ যেন আমরা বাংলাদেশের হিন্দুস্তানেরা আমাদের পরিকতবাকে বন্ধু না। মিশকাত শরীফের 89 পৃষ্ঠা আল ফাসল সালেস আবু দাউদ শরীফের হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জোহরের নামাজ পড়তেছিলেন। জোহর আসর মাগরিব পড়েন না, আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এরপরে একজন দোয়া না করে উঠে গেছে। হযরত ওমর, এই জামার দিক তাকান, জামাই দিক তাকান। ফাওয়া সাবা ইলাইহি ওমর ফা খজা। শুনছেন উলামারা, ফা খজা পাসপাকুল করতে हैं, ফা খজা বি মান কাবাই হে ফাহাসাহু। সঙ্গে সঙ্গে ঘেটি ধরে এইরকম ঝাঁকি দিছে। হযরত ওমরের ওজন হলো 18 মণ। আচ্ছা 18 মণ লোকটার যার ওজন, তার হাত কত বড়, তার অন্যান্য পার্টস কত বড়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিবাহ করার সময় 7.5 বছর ঘটছে, কোনো মহিলা বিয়ে বসতে সাহস পায়নি। কথা কয় না। যে লোকটার, আপনার ভালো করে শোনো বাদানি, মৌলবীর তো দেহ না, একখান মাল 18 মণ ওজন। নাসিরুল আল্লাম, এটা উত্তর এমিন খিস্তাপুর জেলার নমিনপুর থানার বুসরা গ্রামের মেয়ে। আমি চাকরি করেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাশুড়ির কবর জিয়ারত করেছে। অনেক লম্বা চড়া কবর জিয়ারত করছি। আমি জিজ্ঞেস করলাম, তখন বলছে ওখানে আমার যারা কলিগ ইউনিভার্সিটি, আমি তো ওখানে কামলা বেচতে যাই নাই, আমি তো বিশ্ববিদ্যালয় প্রফেসর। ওই সব খুঁটিয়া আর তোর দাদি ওই যায়, আমি যাবো এখানে, মানে ঘোরার পটু। স্ত্রীর কাছে সবসময় থাকা এটা ইমানের লক্ষ্য। হাত উঠা, স্ত্রীকে ভালোবাসবা। যখন পাবা কুব্বালাতুল খদ্দিন, এখানে চুমো দেবা, তোমার ইমান বাড়িয়ে যাবে, তোমার ডায়াবেটিস থাকবে না। স্ত্রীর শরীরের চামড়া চাটলে ডায়াবেটিস থাকে না। তবে যারা বিয়ে করো না তাদের জন্য এই হুকুম প্রযোজ্য হবে না। তোমার বউ না, তুমি 4 পাগল লাগা। আজকে আমার নাতি বউরে কবে যে হাই রে এই দাদা কই ছিলি বুড়ো, এ গোপালিয়া কোথায় ছিলি? মিডিয়া দেখতেছ, ভালো করে শোনো।
আমার মুর্শিদ পরশমণি গলোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা ওলিউল্লাহর কাছে যাবি ওয়াকুনু মা'আস-সাদিকিন তোরা সত্যবাদীদের সাথে থাকবি সূরা তাওবা কুনু মা'আস-সাদিকিন একটু কইতে পারো না কুনু মা'আস-সাদিকিন ওলির কাছে যাবি ওলি হবি কোন শয়তানের কথা শুনবি না কতই কোন শয়তানের কথা মানবি না লোহা রে বানাইলা রে কাঞ্চা সোনা নজরুল কয় আলেমদের কাছে থাকবি আলেম হবি ওলিদের কাছে যাবি ওলি হবি তুই বাতিলদের কথা শুনবি না লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা বিনে দুধে একটু জোরে কর বিনে দুধে দই পাকাইয়া তৈলা সে মাখন ওরে সেই মাখন ভক্ষণ করলে দুনিয়ার চিন্তা থাকবে না নজরুল কই দুনিয়ার চিন্তা থাকবে না লোহারে বানাইলা রে কাঞ্চা সোনা মাঝে মাঝে একটু চুন না খালি পানের মজা যায় না দেখো পান খাওয়ার পরে এরম করে এরম আমি একদিন খাইয়ে ভয় তেমন চুল পই গাল পুড়িয়ে গেছে আমার অনেক সময় আমার দাদি করতো কি এরকম খাইয়া 140 বছর বাড়ছে বুড়ি জন্মের জুয়ান দাদাও চলো এরম ওই আমি পান আনিয়ে দিতাম এরম করে দিয়া একটু চুন মাহাই দিয়া দাদি খাও আমি কই দাদি শুনি এত স্বাদ বলে বুঝবি না তুই তো একদিন গাল পড়ছে এই জন্য আজ আমরা হানাফি আল হাদিস তাবলিগ ভাই পীরপন্থী এই দেশের সব মুসলমান আমরা